এক চলক সমন্বিত দ্বিঘাত সমীকরণ ও তার সমাধান। আমরা এখানে দেখব এক চলক সমন্বিত দ্বিঘাত সমীকরণ ও তার সমাধান, বা এই সমাধানটা কিভাবে বের করা যায়। এই এক চলক সমন্বিত দ্বিঘাত সমীকরণ, আমরা যদি এক চলক দ্বিঘাত সমীকরণ বিশিষ্ট একটি সমীকরণ লিখি, আমরা যদি একটি সমীকরণ এরকম যদি এই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 লিখি, তাহলে এটা কি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ, যেই চলকের কোনো চলকের মান যদি সর্বোচ্চ 2 থাকে তাহলে ওটা কি হবে দ্বিঘাত সমীকরণ। আমরা দ্বিঘাত সমীকরণ জানি, তাহলে কোনো চলকের মান যদি সর্বোচ্চ 2 থাকে তাহলে ওটা কি দ্বিঘাত সমীকরণ। যদি 1 থাকে একঘাত সমীকরণ, আর 3 থাকলে এইভাবে ত্রিঘাত সমীকরণ লেখা যায়। আর চলক হচ্ছে এখানে এই এক্স, আমরা এখানে এই এক্স কে বলতে পারি এটা হচ্ছে কি চলক। আর এখানে এই 2 হচ্ছে, আমরা এই 2 কে বলতে পারি একটি দ্বিঘাত বা পাওয়ার 2 যেটা বলা হয়। তাহলে এই দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ। তাহলে এর সমাধান আমরা বের করব। তাহলে এই এর সমাধান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এর সমাধান যদি নির্ণয় করতে, এর মূল নির্ণয় করতে হবে। আমরা যদি মূল দেখি, এই মূল বা যেটাকে রুট বলা হয়, এই রুট অর্থাৎ চলকের যেই মানের জন্য, চলক অর্থাৎ এই এক্স এর যেই মান বা মানগুলোর জন্য সমীকরণের উভয় পক্ষে সমান হয়, এই সমীকরণের একটা উভয় পক্ষে সমান চিহ্নের উভয় পাশে সমান হয়, এই পাশে যেহেতু 0 তাহলে এই পাশে 0 হবে। তাহলে উভয় পক্ষে উভয় পক্ষে সমান হয়, তাহলে ওই মানগুলিকে সমীকরণের রুট বা বীজ বলা হয়ে থাকে। আমরা যদি এই রুট বা বীজ দ্বারা এই সমীকরণটিকে সিদ্ধ হয়, অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হয়, তাহলে এটা কি হয় সিদ্ধ হয়। তাহলে এই রুট দ্বারা সমীকরণ উভয় পক্ষ সমীকরণ সিদ্ধ হয়। আমরা সমীকরণ সিদ্ধ হয়, এটা আমরা বলতে পারি। এই যে রুটগুলি বের হবে তাহলে ওই সমীকরণের রুট দ্বারা কি হয় সমীকরণ সিদ্ধ হয়। তাহলে এর রুট যদি আমরা বের করি, এই সমীকরণের যদি মূল বের করি, আমরা যদি এই এক্স এর মান যদি 3 বসাই, আমরা যদি এমনি ক্যালকুলেশন করে বসাই যে এক্স এর মান 3 বসাইলে এখানে কত 9 আর 3 5 15 আর 6। তাহলে আমরা যদি এই এক্স ইকুয়ালস টু 3 বসাই তাহলে 3 হয়। তাহলে এই এক্স 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6 ইকুয়ালস টু 0, তাহলে এখানে আসে 0 ইকুয়ালস টু 0, তাহলে এটাও হয় সিদ্ধ হয়। বা আবার এক্স ইকুয়ালস টু যদি আমরা 2 বসাই 2, তাহলে এই সমীকরণে এই 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6 ইকুয়ালস টু 0, তাহলে এখানে 2 4 20, তাহলে এখানেও আসে কি এই 0। তাহলে এই সমীকরণে তাহলে আমরা দুটি মূল পাই বা রুট বলা হয়। তাহলে এই এখানে মূল হচ্ছে কি এটা x ইকুয়ালস টু 3 এবং এই x ইকুয়ালস টু 2। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা দুটি মূল পাই। তাহলে এই মূল দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ এই বাম পক্ষ সমান ডান পক্ষ বের হয়ে আসে। এই ডান পক্ষ কত 0, তাহলে x এর মান যদি আমরা 3 বসাই তাহলে এটাও 0 আসবে বাম পক্ষে, এবং 2 বসালে এটা 0 আসে। তাহলে এটা কি সিদ্ধ হয়। তাহলে এক চলক সম্বলিত দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ যদি আমরা লিখি, এক চলক সম্বলিত মানে একটি চলক থাকে এরকম, এটা যদি আমরা লিখি, যদি এই এ এক্স স্কোয়ার আদর্শ রূপ, যেটা এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে এটা হচ্ছে কি এক্স চলক। এই এক্স এখানে একটি চলক দ্বিঘাত সমীকরণ, এই এক্স স্কোয়ার ইকুয়াল টু এই এক্স পাওয়ার 2 সর্বোচ্চ 2, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ। এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1, তাহলে এই চলকের মান যদি সর্বোচ্চ 2 হয় তাহলে ওটা কি দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে আমরা এইখানে বলতে পারি যে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়ালস টু 0। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা একটি আদর্শ সমীকরণ রূপ বলতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি এই এক্স এর মান নির্ণয় করি, তাহলে আমরা এই এক্স এর মান বের করি, বা এটা সমান আমরা এটার সমান যদি লিখি যে এই এর উভয় পক্ষ যদি আমরা এ দিয়ে গুণ করি, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস সি এ ইকুয়ালস টু 0, বা এটা সমান আমরা পাই, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, এই এ এক্স হোল স্কোয়ার প্লাস এই
2 ইন্টু এই এ এক্স, আমরা যদি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র রূপ লিখি তাহলে বি বাই 2, তাহলে এই 2 ক্যান্সেল যায়, তাহলে এ বি এক্স থাকে, প্লাস আমরা এখানে এই প্লাস আমরা যদি লিখি এই বি বাই 2 আমরা যদি লিখি তাহলে এই বি স্কয়ার বাই, এটাকে এইভাবে লেখা যায়, মাইনাস আমরা এইটা বেশি লিখেছি, তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করে দিই বি বাই 2 স্কয়ার প্লাস আমরা এই সি এ প্লাস সি এ ইকুয়ালস টু 0 এটা লিখতে পারি। এবারে এখানে এই এফ এক্স প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস আমরা এটা লিখতে পারি, বা এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এখানে পাই এই বি স্কয়ার বাই 4 মাইনাস সি এ, এটা বা এটা উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি, এই দিকেও যদি বর্গমূল করি আবার এই পাশেও যদি বর্গমূল করি তাহলে আমরা পাই, আমরা এই যদি বর্গমূল করি তাহলে এই পাওয়ারে ক্যান্সেল যাবে, এই পাওয়ারে আর বর্গমূলে ক্যান্সেল যাবে, তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে আমরা এই বর্গমূল আমরা যে কোনো সংখ্যাকে বর্গমূল করলে দুটি সংখ্যা পাই, একটি পজিটিভ একটি নেগেটিভ সংখ্যা। তাহলে আমরা কি লিখবো, প্লাস মাইনাস এই রুট ওভার, আমরা এই রুট ওভার যদি লিখি রুট ওভার আমরা সম্পূর্ণটার উপরে, তাহলে এই বি স্কয়ার মাইনাস 4 এ সি আমরা যদি লসাগু করে নিই তাহলে 4, এটা থাকতেছে 4 এ এক্স, এই এ এক্স ইকুয়ালস টু আমরা পাই এখানে এই মাইনাস বি বাই 2 প্লাস মাইনাস আমরা পাই এখানে এই 4 এর উপরে যদি বর্গমূল দেই তাহলে এই 2 আসবে, তাহলে এই 2 আর উপরে আসে আমরা পাই এটা বি স্কয়ার বাই মাইনাস 4 এ সি, এটা বা এটা সমান আমরা পাই এখানে আমরা এই x ইকুয়ালস টু পাই আমরা এই a এদিকে নিচে আসবে, আর এদিকে যদি আমরা 2 যদি লসাগু নিই তাহলে এই 2a এরপরে মাইনাস b প্লাস মাইনাস এটাই থাকবে, তাহলে রুট ওভার আমরা এই b স্কয়ার মাইনাস 4ac এটা, তাহলে সুতরাং আমরা এই x ইকুয়ালস টু তাহলে সুতরাং আমরা এই x ইকুয়ালস টু আমরা এই সুতরাং এই x ইকুয়ালস টু আমরা দুটি মান পাই, একটি প্লাস ধরে একটি পাবো মাইনাস ধরে একটি পাবো, আমরা যদি দুটি মান লিখি তাহলে আসে এখানে এই 2a মাইনাস b মাইনাস আমরা যদি লিখি তাহলে আসে রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, এটা এই একটা, এরপর আরেকটা পাই আমরা এই 2a মাইনাস b প্লাস রুট ওভার এই b স্কয়ার 4ac এটা পাই, তাহলে এটা এই দুটি মান পাওয়া যায়, তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা এই অংশটুকুর মান যদি আমরা দেখি যে এই b স্কয়ার মাইনাস 4ac এর এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করে এই রুট ওভার এই b স্কয়ার মাইনাস 4ac এটা কি করে সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করে, অর্থাৎ সমীকরণের যে আমরা মূল বের করি তাহলে এই মূল অর্থাৎ মান এই এক্সের যে দুটি মান বেরোয় তাহলে এই মূলের প্রকৃতি নির্ণয় করে আমরা এই প্রকৃতি নির্ণয় করে আমরা যদি দেখি যে এই এক নম্বরে একটি শর্ত যদি এরকম দেখি যে এই b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস এই গ্রেটার দেন 0 এই এবং পূর্ণবর্গ হয় তাহলে কি হবে এই সমীকরণের মূলদ্বয় কি হবে বাস্তব হবে, যে x এর যে কয়টা মান বের হবে তাহলে এই সংখ্যাগুলো বাস্তব হবে এবং অসমান হবে, দুটি সমান হবে না, তাহলে এই অসমান হবে, তাহলে অসমান এবং মূলদ হবে, আমরা এই পূর্ণবর্গ হলে অর্থাৎ এই এরকম যদি হয় এই 4 বা এই 9 16 এগুলো হচ্ছে পূর্ণবর্গ, এই সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ যায় তাহলে এগুলো কিছু পূর্ণবর্গ, তাহলে পূর্ণবর্গ হলে এগুলো মূলদ সংখ্যা হবে এবং বলা হচ্ছে যে অসমান হবে এবং বাস্তব হবে। আবার দ্বিতীয়ত আমরা আরেকটি বৈশিষ্ট্য যদি দেখি তাহলে এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে তাহলে এরকম যদি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 যদি গ্রেটার দেন 0 এবং হয় যদি ওই পূর্ণবর্গ নয় অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে 3 5 6 এরকম, কিন্তু পূর্ণবর্গ নয় তাহলে কি হবে বাস্তব হবে, এই বাস্তব সংখ্যা হবে এবং অসমান দুটি সমান হবে না, অসমান
এবং অমূলদ হবে, দশমিক যুক্ত সংখ্যা হবে, তাহলে এই অমূলদ হবে। তারপর আমরা তৃতীয়ত আরেকটি বৈশিষ্ট্য যদি দেখি, যে বলা হয়েছে যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, তাহলে মূলদয় সমান হবে এই এক্স ইকুয়ালস টু আমরা পাবো এই একটি মান মাইনাস বি বাই 2a, আমরা এরকম 2a এবং আরেকটি পাবো মাইনাস বি বাই 2a, এরকম দুটি মান পাওয়া যাবে। আমরা চতুর্থতে আরেকটি যদি বৈশিষ্ট্য দেখি, তাহলে এই চতুর্থতে যে বলেছে যে এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি এরকম লেস দেন 0 থেকে ছোট হয়, তাহলে বাস্তবে মূল নেই, এটা বলা হয় কি বাস্তবে কোনো মূল নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা বাস্তবে কোনো মূল পাবো না, বাস্তবে মূল নেই আমরা বলতে পারি। তাহলে এই দ্বিঘাত সমীকরণে আমরা বৈশিষ্ট্যগুলি দেখলাম, যে এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যে সব বৈশিষ্ট্যগুলি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্যগুলি দেখলাম।